একদিকে কংগ্রেস যখন দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে, অন্যদিকে তখন প্রার্থী অসন্তোষের জের ছড়িয়ে পড়ল হাওড়া গ্রামীণে। ভাঙচুর করা হলো পার্টি অফিস। উল্লেখ্য, রবিবার জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার পরেই সোমবার শ্যামপুর বিধানসভা সহ কয়েকটি জায়গায় দেওয়াল লেখার কাজও করা হয়। কিন্তু বিকেলে প্রার্থী নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেসের একটি বড় অংশ এবং সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়া পার্টি অফিস ভাঙচুর চালায় কংগ্রেস কর্মীরা। পাশাপাশি আমতার প্রাক্তন বিধায়ক ও রাজ্য কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র সামাজিক মাধ্যমে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেন। তার অভিযোগ, তাকে কোনো রকম না জানিয়ে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসে ভাঙচুর চালায়। অসিত মিত্র চারবারের বিধায়ক। আমার মনে হচ্ছে বর্তমানে প্রদেশ কংগ্রেস ঠিকভাবে চলছে না। আমি আমতার মানুষের স্বার্থে ও কংগ্রেস দলের স্বার্থে সারা জীবন লড়াই করেছি এবং আজীবন লড়াই করব। জয়ের ব্যাপারে জাতীয় কংগ্রেস জয় পরাজয় বিশ্বাস করে না, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বর্তমানে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের যা রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে রয়েছে, ধর্ম নিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে আজকে শ্যামপুরের বুকে শ্যামপুরের সংখ্যালঘু সম্প্রদায় আজকে বীতশ্রদ্ধ হয়ে গেছে শাসক দলের প্রতি। তার প্রথম এবং প্রধান কারণ, একজন সংখ্যালঘু মুখ, আমি নাম বলতে চাই না, তিনি প্রার্থী হবার দৌড়ে ছিলেন, কিন্তু এই মামাটি মানুষের সরকার মামাটি মানুষের নামাবলী গায়ে দিয়ে সেই সংখ্যালঘু নেতাকে প্রার্থী না করায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বীতশ্রদ্ধ হয়ে রয়েছেন এই শাসক দলের প্রতি। তারা মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং তারা হাত চিহ্নের সমর্থনেই ভোট করবেন বলে আমার প্রত্যাশা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, তোমার কাছে জানতে চাইবো, আমরা জানতে পারছি হাওড়ার গ্রামীণে কংগ্রেস প্রার্থীর অসন্তোষ এবং এছাড়াও জানা যাচ্ছে পার্টি অফিস ভাঙচুর করেছে কংগ্রেসের একাংশ। কি কারণে এই ঘটনা, আমাদের বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে, গত রবিবার দিন কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে হাওড়া গ্রামীণ এলাকার বেশ কিছু প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয়। এমনকি প্রার্থী তালিকা প্রকাশ করার পর শ্যামপুরের যে কংগ্রেস প্রার্থী, তিনি দেওয়াল লিখনও শুরু করে দেন। তার মাঝখানেই সকালের দিকে দেওয়াল লিখন শুরু করেন। সোমবার সকালে তিনি দেওয়াল লিখন শুরু করার পরেই সোমবার বিকেলের দিকে উলুবেড়িয়ায় কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙচুর করে কংগ্রেস কর্মীদের একাংশ। যেটা জানা যাচ্ছে যে প্রার্থী বদলের দাবিতে এবং প্রার্থী পছন্দ না হয় কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ দেখায়। প্রথমে পার্টি অফিসে বিক্ষোভ দেখায়, পরে পার্টি অফিস ভাঙচুর করে। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে রাজ্য কংগ্রেসের সহসভাপতি অসিত মিত্র, যিনি আমতা বিধানসভা এলাকার চারবারের বিধায়ক, তাকে কোনো রকম না জানিয়ে, তার কোনো রকম পরামর্শ না নিয়েই কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, এমনটাই অভিযোগ করে অসিত মিত্র একটি ভিডিও বার্তা দেন। এবং এর ফলে কংগ্রেস কর্মীরা আরো বেশি প্রার্থী বদলের দাবি করতে থাকেন। আমতা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বদল, উলুবেড়িয়া দক্ষিণের কংগ্রেসের প্রার্থী বদল সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী বদলের দাবি করতে থাকে। এবং এই দাবি করার পর বিকেলের দিকে কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে। একদমই মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ।